হ্যালো বন্ধুরা। তো দেখো সকাল সকাল ঘর ঝাড়া পোছা করতে লেগে গেছি। ঘুম থেকে উঠেই একটু কাজ সেরেছি, তারপরেই ঘরের জিনিসপত্র বার করছি। সকালে একদম সকালে না লাগলে হয়তো পারবো না, অনেক দেরি হয়ে যাবে। আর দেখো রোদ্দুর দিয়েছে খুব সুন্দর। তো আজকের দিনটাই আমি বেছে নিয়েছি ঘর ঝাড়ার জন্য, যে এত সুন্দর রোদ্দুর দিয়েছে। তো দেখো সকাল সকাল সব জিনিসপত্র বার করে দিয়েছি। আর এইদিকে হচ্ছে লাইটটা কীরকম কেটে দিয়েছি ইন্দুরে দেখো। তো দেওয়ালি মানে কালী পুজোর সময়তে ঘরে লাগায়, সেই জন্য দুটো রিল আনা হয়েছিল। তো একটা রিল কেটে দিয়েছি, জ্বলবে নাকি তাও বলতে পারছি না। তো দেখো ঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে, তোমাদেরকে দেখায়। আর এই যে দেখাচ্ছি ঘরগুলো এখন পুরো ঝাড়তে হবে, সেইটাই আমি চিন্তায় পড়ে গেছি। তো এদিকে দেখো একটা জগন্নাথের মূর্তি, এটা এনেছিল হচ্ছে আমার মা, পুরী গিয়েছিল তখন আমার জন্য নিয়ে এসেছিলো। তো এটা আবার লাইট জ্বলে, তো তোমাদেরকে সেইটাই দেখাচ্ছি যে লাইটটা জ্বললে কত সুন্দর দেখতে লাগবে। তো দেখো লাইটটা জ্বেলে দিয়েছি আমি। এই দেখো কত সুন্দর লাগছে, পুরো মন্দিরের মতন, যে মন্দিরের ভেতরে জগন্নাথ দেব আছে। তো খুব সুন্দর দেখতে লাগছে, আমি অনেক যত্ন করে রেখেছি। আর ওইদিকে দুটো তাও খুলে কোথায় পড়ে গেছে। আর এটা হচ্ছে আমার মেয়ের ছোট্টবেলাকার খেলনা, ছোট মেয়ের। তো দেখো একটা নৌকা, এটা হচ্ছে দিদির বাড়ি গেছিলাম 25শে বৈশাখ মেলাতে, তো এটা কিনে এনেছিলাম। তো যত্ন করে রেখে দিয়েছি, মেয়ে দেখলে হয়তো ভেঙে ফেলে দেবে। তো সব কিছু গুছিয়ে রেখেছি, আর এখন সব বার করে মুছে রাখছি। আর এদিকে দেখো একটা কাপ প্লেট, এটা আমি কিনেছিলাম একটা মেলাতে। তো চা একদিনও খাইনি, খুব সুন্দর দেখতে এটা। এটা আমি 250 টাকা দিয়ে দুটো কিনেছিলাম, দুটো প্লেট দুটো কাপ, কাচের একদম। তো খুব সুন্দর দেখতে, কিন্তু একদিনও চা খাইনি। আর এইদিকে দেখো মেয়ের খেলনাগুলো বার করছে। এটা হচ্ছে একটা কি বলে যে ভুলেই গেলাম, কি বলে ঝুনঝুনি নাকি, যাই হোক কিছু বটে, ভিতরে আর কি কিছু দেওয়া আছে, ঝুনঝুন ঝুনঝুন বাজবে, সেই রকমই সব জিনিসপত্র বার করছি। আর এইদিকে হচ্ছে একটা ঠাকুরের ফটো আছে, মূর্তি আছে, আর দুটো চরণ আছে। তো সেটাই তোমাদেরকে দেখাবো। তোমার দাদাভাইকে কলকাতার থেকে একজন দিয়েছিল, যে একটা ঠাকুরের লক্ষ্মী গণেশের ফটো তোমাদেরকে মনে হয় দেখিয়েছি, লক্ষ্মী গণেশের ফটো আর এইটা দিয়েছিল, এই দুটোই দিয়েছিল একজন ভক্ত আর কি। তো দেখো এটা খুললে এত সুন্দর একটা সেন্ট ধূপের, কি বলবো। আর এই দেখো মায়ের চরণ আর মায়ের মূর্তি, আর এখানে হচ্ছে একটু একটু করে সোনাও দেওয়া আছে, সোনার উপর আর কি দেওয়া আছে, ওই কার্ডগুলোও আছে ওই জন্য। তো দেখো এটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি ভেতরে ভরে। আর এটা খুললেই খুব সুন্দর একটা সেন্ট, যে খুব সুন্দর একটা সেন্ট, কী বলবো, যার জন্য আমি বন্ধ করেই রাখি। আর এটা ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি। এই দেখো একটা কার্ড, এটা হচ্ছে সোনার উপর দেওয়া আছে, সেই জন্য। তো এটা আমি ভালো করে যত্ন করে রেখে দিচ্ছি। আর প্রণাম করে নিলাম একবার, খুললাম যেহেতু। আর কাপড়টা আমার ছাড়াই বটে, তোমরা হয়তো ভাববে বাসি কাপড়, না আমি ঘুমতে করেই বাসি কাপড় ছেড়ে নিয়েছি, যেহেতু ঘর ছাড়বো চারদিক ছোঁয়াছুঁই। আর আজকে হচ্ছে ঠাকুরগুলো আজকে পরিষ্কার করব না, একদিনই করব না, আস্তে আস্তে করব। আজকে এই বাড়িটা ঝাড়বো, ওই ঘরটা অনেক দিন আগেই করে নিয়েছি। এইটা হচ্ছে মহালয়ার আগের দিন না পরের দিন, যাই হোক বটে, অনেক দিন হয়ে গেল ভুলেই যাচ্ছি। তো দেখো জিনিসপত্র সব বার করতে আরম্ভ করে দিয়েছি, আলমারি থেকে সব বার করলাম। এরপরে হচ্ছে এই সামনের তাকগুলো বার করবো, অনেক জিনিস, এই ঘরটা প্রচুর জিনিস আছে, কিন্তু আমি ওই সানসেটের উপরে কিছু পারতে পারবো না। ওইগুলো বলি যখন আমার ওই ঘরটা হবে, রং টং করবো, তখন এই ঘরটা ঝাড়বো একবার। এই বছর আর কিচ্ছু ঝাড়বো না, সানসেট উঠতে আমি পারবো না, এই বছর শরীরটা আমার প্রচণ্ড খারাপ। তো দেখো এইদিকে একটা আমার কূপটা কিন্তু ভেঙে গেছে, কিন্তু ভাঙেইনি আমি, এটা যেহেতু টিয়া পাখি, খুব সুন্দর দেখতে, দেখো একটা কি সুন্দর দেখতে কূপটা, এটা আমি ভাঙিনি, নিচে ফুটো করে দিয়েছি। টাকাগুলো বার করি যখন ভর্তি হয়ে যায়, তারপরে আবার টাকা ভরি, ওইটা নিচে রেখে দিই, কোনো অসুবিধা হয় না। এই দেখো একটা মূর্তি, এটা হচ্ছে মার্কস পেন্টিং, মেয়ে পরীক্ষা ছিল, তো এটা দিয়েছিল স্যার, তো এটাই রাখা আছে। তারপর দেখো তোমার দাদাভাই একটা হ্যারিকেন আমাকে একটা এনে দিয়েছিল, লাইট, বেশি দিন জ্বলেইনি। তো এইখানে তোমার দাদাভাই বইপত্র, পাঞ্জিপুঁথি, এই সকলগুলো রাখা থাকে। তো ওগুলো এখন আমি ঝাড়াপোছা করে নেবো, পুরো তাক সব গোছগাছ করবো। তো আস্তে আস্তে সব কিছু করি, দেখতে থাকো পুরো ভিডিওটা, কেমন ঘর ঝাড়াঝাড়ি করি।
দেখো এটা আমার শ্বশুর শাশুড়ির ফটো, সেটাই দেখাচ্ছিলাম। আর এইখানে কি আছে বলো তো, এখানে কি আছে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া সামনে নিয়ে আসি। তো চন্দন কাঠ, এই দেখো সাদা চন্দন, আর এই দেখো লাল চন্দন। তো কতগুলো আছে, যত্ন করে রেখেছি, কেউ কিন্তু চাইবে না। এগুলো কি বলো তো, আমি বলছি এগুলো আমি যখন মরেই যাব তখন তুমি এই চন্দন কাঠে আমাকে পোড়াবে। এত চন্দন হয়ে গেছে, এইরকমই আর কি বলছি, নিজে নিজেই বলছি। এতগুলো চন্দন আমি গুছিয়ে রেখেছি, এদিক ওদিক হলে ইঁদুরে নিয়ে চলে যায়। তো সেই জন্য এই বক্সটায় রেখেছি। এখন ভাবছি একটু ভালো করে রাখতে হবে, বক্সটা অনেক কিছু জিনিস আছে, সেই জন্য গোছানো। তাও অনেক দিয়ে দেওয়া হয়, কেউ আসে চায় তো দিতে হয়, দিতে লাগে সেই জন্য। তো দেখো ঠাকুরগুলো আমি নিয়ে এসেছি, এগুলো পুজো করি না, এগুলো সাজিয়ে গুছিয়ে রাখি। এই কোথাও গেলে হয়তো দিয়ে যায়, সেগুলো আমি গুছিয়ে রাখি। তো দেখো ঝাড়া পোছা আরম্ভ করে দিয়েছি, ঝাড়াঝাড়ি করতে করতে এই 20 টাকা পয়সা পেলাম। বলি বাপরে, 20 টাকা পেয়েছি আমি, কত আনন্দ হচ্ছে। টাকা একদমই পাওয়াই যায় না, ঝাড়া পুছো করে 20 টাকা পেয়েছি, বেশ মনের আনন্দে ঝাড়া পুছো করতে আরম্ভ করে দিয়েছি। তো ঝাড়াঝাড়ি করে নিই, গুছিয়ে কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি। তারপর দেখো এদিকে ঘরটা আমি কিছুটা গুছিয়েছি। তো দেখো আলমারির ওপরটা গুছিয়ে নিয়েছি, আর দেখো এইগুলো গুছিয়ে নিয়েছি, পুরো তাকগুলো পুরো গুছিয়ে নিয়েছি, শুধু জামা কাপড়গুলো গুছোয়নি। তো এই দেখো, আর কাজটা কি চকচক করছে দেখতেই পাচ্ছ। এই কাজটা কীভাবে এত চকচকে হলো বলো তো, কোনো কিন্তু কিছু ক্লিন কিছু দিইনি। এগুলো দিয়েছি হচ্ছে তোমার পেপার দিয়ে মুছে দিয়েছি। আমার ভাগ্নি আর কি বলেছিল যে মামি তুমি পরিষ্কার একটা পেপার দিয়ে মুছবে, দেখবে চকচকে হয়ে যাবে। তো সেই রকম আমি দেখছি, মানে আমি ভাবছি যে ও বলে গেছে, তো একবার ট্রাই করে দেখাই যাক। তো পেপার দিয়ে মুছলাম, তো পুরো ঝকঝকে, একদম ঠিক বলেছে। তো তোমরাও ট্রাই করতে পারো, পেপার দিয়ে মুছবে কাজ, দেখবে পুরো ঝকঝকে হয়ে যাবে। তো দেখো এই তাকটাও আমি পুরো গুছিয়ে নিয়েছি, মায়ের ফটোটা এখানে রেখেছি। তো যেহেতু ওই ঘরে এখনও ঘরটা ভেঙেছে, আমাদের ঘরেই রাখবো, এখন এইখানে থাক। এই দিকটা পুরো গুছিয়ে নিয়েছি। তো আর এই নিচের তাকটা বাকি আছে, ঘরটা তোমাদেরকে দেখাই। তো দেখো কেমন লাগছে ওর ঘরটা, মাথায় হাত আমার। তো এদিক মানে কাচের জিনিসগুলো এখানে রেখেছি, আর এগুলো এখন পুরো গুছাতে বাকি, মাথায় হাত, আমার মাথা গরম হয়ে যাচ্ছে যে আজকে আমি এগুলো গুছোতে পারবো। তো সেইটাই আমি ভাবছি যে কী হবে। এদিকে আমার রান্নাও করতে হচ্ছে। তো আজকে কি বলো তো, আজকে আমি একাই খেতে, কেউ খাবে না বাড়িতে। তো যাই হোক, দেখো আমার এইদিকে ঘর ঝাড়া হয়ে গেছে কমপ্লিট, পুরো বাইরে একদম বার করে দিয়েছি একদমই। আর এইদিকে দেখো গোছানো হয়ে গেছে, আর কাপ ডিশগুলো কালকে গোছাবো, ওগুলো কালকে আমি ধুয়ে মুছে রাখবো, সেটা দেখবো। আর এই দিকটা পুরো গুছিয়ে নিয়েছি, ফ্রিজ এই দিকগুলো পুরো ঝকঝকে তকতকে করে নিয়েছি, ফ্যান সব কিছু গুছিয়ে নিয়েছি। কাপ ডিশগুলো এইখানে রেখেছি, চাদর পাল্টে ফেলেছি, ঠাকুরগুলো তো এখন করা যাবে না, কালকে করব। তো দেখো পুরো মাথা খারাপ হয়ে গেল আমার। এখন কটা বাজে বলো তো, 2টো বাজে। তো 2টো বেজে গেলে এখন আমার চান হয়নি, তো এবার চান করে খাবো। তো দেখো কী অবস্থা, আমার প্রচুর খিদে পেয়েছে। তারপর দেখো চান টান করে খাবার নিয়ে বসে গেছি। এদিকে কী রান্না হয়েছে বলতো, ভাত, বেগুন ভাজা, মাছে কাঁচকলাতে আলু দিয়ে ঝোল করেছে। কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আমার খেতে কদিন ধরে ইচ্ছা করছিল, সেই জন্য করে নিয়েছি। তো এবার খেয়ে নিই, চান হয়ে গেছে। তারপরে দেখো এইটা হচ্ছে তারপর দিন সকালে। তো গাছের আমি একটু চর্চা করছি, গাছগুলো কেমন হয়ে গিয়েছিলো, না মাটি দেওয়া ছিল, তারপরে পাথর বেরিয়ে গিয়েছিলো। তো আমি একটু মাটি নিয়ে আসলাম, 1 বালতি মতন, গাছের গোড়াগুলো দিয়ে দিয়েছি। এইদিকে দেখো একটা গোলাপ গাছ, আর এটা হচ্ছে অ্যালোভেরা, নয়নতারা, আর হচ্ছে চন্দ্রমল্লিকা, এগুলো লাগিয়েছি। আর এগুলো কী বলে জানি না ঠিক, পাথরকুচি বা কী বলে ঠিক জানি না, আমি ঠিক ভুলেন গাছটার নাম। তো যাই হোক, গাছগুলো মাটি দেওয়া হয়ে গেছে, এরপর একটু জল দিয়ে দেবো, গাছটা তাজা হয়ে যাবে। তুলসী গাছটা দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু এখন মাটি জল দিতে পারছি না, কাপড়টা ছাড়া নেই আর কি। আর ওইটা হচ্ছে বেলি ফুলের গাছ, তো ওইটাও কেমন হয়ে গেছে, পরে লাগাবো, এখন লাগাতে পারছি না। যাই হোক, তো ঘরে যাওয়া যাক। তো এদিকে এরকম ছাদে চলে এসেছি জামা কাপড় মেলার জন্য। তো জামা কাপড়গুলো মেলে নিই।
অনেক কয়টাই জামা কাপড় আছে, তো দেখতেই পাচ্ছ কত জামা কাপড়। এদিকে দেখো আমার কত জামা কাপড় কাচা হয়েছে প্রচুর। এখন পুজোর আগে প্রত্যেকটা দিনই এরকমই কাচা হচ্ছে, যেহেতু ঘর ঝাড়া হয়েছিল তো কালকে, তো সেই জন্য অনেক কিছুই ঝাড়াঝাড়ি। আর এইদিকে দেখো পুজো উপলক্ষে মিষ্টি পাকালাম, লাড্ডু লাড্ডু কেমন লাগছে এগুলো কি বলো তো। কয়লা গুঁড়িগুলো ছিল সেইগুলোর সঙ্গে গোবর দিয়ে ডেলা ডেলা করে নিয়েছি গোল গোল। সবাই বলছে কি করছো, আমি বলি মিষ্টি পাকাচ্ছি। তো দেখো তারপরে চলে আসলাম চান টান করে ঠাকুর পরিষ্কার করার জন্য। বাড়িতে কেউ নেই, তোমার দাদাভাইও নেই, বাবাও নেই, তো ঠাকুরগুলো পরিষ্কার করে নিই, অনেক সময় লাগবে। এখন প্রায় 12:30 মতন বেজে গেছে, মেয়েকে আনতে যেতে হবে 1টার সময়। তো কী করবো সেটি ভাবছি, হবে না মনে হয়। তারপর দেখো মেয়েকে মাঝখানে আনতে গিয়েছিলাম, এসে পরে আবার ঠাকুর পরিষ্কার করতে। এখন প্রায় 2:30 মতন বাজে। মেয়ে এসেছিলো, খেয়ে গেছে স্কুল, বড় মেয়ে, আর ছোটো মেয়েকে নিয়ে আসলাম। তারপরে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তো কেমন হয়েছে জানিও ঠাকুরগুলো পরিষ্কার করা। আর পুজো একটু ফুল ছিল, ওই দিয়েই পুজো সারলাম। তারপর দেখো এইদিকে আমি রান্না করেছি হচ্ছে শুক্তো আর ডিম ভাজা করেছিলাম। ডিম তো আমি খাই না, ওই জন্য আলু মাখা করেছি একটু পেঁয়াজ দিয়ে। তো এই দিয়ে আমি খেয়ে নেবো এখন দুপুরবেলা। এখন 2:30-3টে বাজে, এমনিতেও খিদে পেয়েছে, যা পাবো সেই দিয়েই খেয়ে নেবো। তো দেখো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগবে। তো খেয়ে নিই, তারপর আসছি। তো সব ঝাড়াঝাড়ির পর্বটা চুকিয়ে নিচ্ছি। এইদিকে দেখো সকালবেলা হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এটা হচ্ছে তোমাদেরকে 3 দিনের ভিডিওটা দিচ্ছি। ঘর ঝাড়াটা বারে বারে কত দেখাবো, অনেকগুলো ঘর, তাও একটা ঘর দেখায়নি। তো রান্নাঘরটা আমি ঘষে পরিষ্কার করে নিলাম। উপরগুলো পুরো সার্ফ দিয়ে ব্রাশ দিয়ে মানে তারে জেলি দিয়ে ঘষে পুরো পরিষ্কার করে নিচ্ছি, ধকধকে করে নিচ্ছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, এখন 12টা বাজে। তো পুরো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। নিচটাও দেখো ধোয়া হয়ে গেছে, ওগুলো ধুয়ে ধুয়ে রাখলাম। একদিকে ধুয়ে পরিষ্কার করছি, একদিকে রাখছি। সিলিন্ডারও ধুয়ে নিয়েছি আমি, সব কিছু ধুয়ে এদিকে বার করে দিয়েছি। যেগুলো দরকার মতো সেগুলো সাবান জল দিয়ে ধুয়ে মুছে রাখবো, বাদ বাকিগুলো পিসি ধুবে পরে। তো ধোয়া মোছার সাথে পুরো আমি স্নান করে গেছি, জলের ছিটায় পুরো ভিজেই গেছি। আর ওই যে বাসন রাখার র্যাকটা, ওটা তো কালকে আমি বার করে দিয়েছিলাম, পিসি মেজে দিয়েছি, তার জন্য আমি বাসনগুলো রাখতে পারলাম। আর এখানে হচ্ছে ডিবে কেটেগুলো রাখি, তো এইখানটাতে পরিষ্কার করে নিচ্ছি একটু। আর নিচটাও পরিষ্কার করে নেব, অনেকটাই সময় লাগছে ঘষাঘষি করতে। তেলের চিট, রান্নাঘরে তো বেশি পরিশ্রম হয় তেলের চিটটার জন্য। আর এই দেখো এগুলো বালি বেরোচ্ছে, ওই যে বেসিংটার তলের থেকে, ওইখান থেকে কী করে বালি আসছে আমি ঠিক জানি না। ওইখানটা মানে একটু খচখচে টাইপের আছে, তো বারবার শুধু বালি আসছে। এগুলো হয়তো ইঁদুরের জন্যই হচ্ছে, জানি না কী জন্য হচ্ছে। তো পরিষ্কারটা করে নিই, তারপরে আসছি। তো রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, দেখো চারিদিকে। আর এইদিকে রান্নাও চলছে, তার মধ্যে এদিকে মাছটা ধুয়ে নিয়েছি। আর এই দিকটা দেখো পুরো ধোয়া মোছা গোছানো হয়ে গেছে আমার অনেক। এই দিকটা দেখো পুরো একদম ধুয়ে দিয়েছি, সাবান জল দিয়ে পুরো ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আর এই সাইডটা দেখো ব্লিচিং দিয়ে পুরো একদম শ্যাওলাটা একদম মরে যাবে। আর ব্লিচিংটা এত তেজ কি বলবো, চোখে জ্বালা করছে, এত তেজ। তো আমি পুরো ব্লিচিং দিয়ে দিয়েছি। চান টানও হয়ে গেছে, দেখো চান টান করে এবার রান্না বসিয়ে দিয়েছি। তো এবার মাছটা রান্না করব, ভাতটা হয়ে গেছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদেরকে 3 দিনের ভিডিও দিলাম, একদিন দিতেই পারছি না, আর ভিডিও এডিটও হচ্ছে না। তো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো। রান্নাটা সেরে নিই ঝটপট।